কতটা সফট হয়েছে ধোসাটা। এই হচ্ছে চাটনি। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি গোবিন্দভোগ চাল আর নারকেল দিয়ে বানাবো একটা ব্রেকফাস্ট। গোবিন্দভোগ চালগুলো আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে, হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার এই গোবিন্দভোগ চাল আর এখান থেকে একটু নারকেল নিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। অনেকটাই জল দিতে হবে, ব্যাটারটা পাতলা বানিয়ে নেব। আজকে আমি বানাবো নিট ধোসা। অনেক রকমের ধোসা খাওয়া হয়েছে, আজকে নিট ধোসা খেয়ে দেখি। দিচ্ছি নুন, কতটা পাতলা বানিয়ে ফেললাম ব্যাটারটা। এটা থাক, এবার একটু চাটনি বানিয়ে নিই। এই নিট ধোসা বানানোর আগে ধোসা খাবার জন্য একটু চাটনি বানিয়ে নিই। টমেটো আর বাদাম দিয়ে একটু চাটনি তৈরি করব। ঠান্ডা হয়ে গেছে, এবারে একটু নারকেল দিয়ে মিক্সিতে বেটে নেব। বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে ছক লাগাবো, সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি সর্ষে, আমার কাছে এখন কারি পাতা নেই, সেই জন্য দিতে পারলাম না। এই যে চাটনিটার মধ্যে ছক লাগিয়ে দিলাম, হয়ে গেছে আমার টমেটো বাদামের চাটনি। এবারে তাওয়া গরম করে নিলাম ধোসাটা বানানোর জন্য। তাওয়া গরম হয়ে গেছে, ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দেব। যেহেতু ব্যাটারটা অনেকটাই পাতলা, সেই জন্য এইভাবে দিতে হবে। বেশি সময় লাগে না তৈরি হতে, আঁচটা একদম বাড়িয়ে রাখতে হবে। 2 মিনিট মতো টাইম লাগে। একটা হয়ে গেছে, আর একটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর উঠে আসে, তাই দেখো। দারুণ হয়েছে কিন্তু খেতে, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। হয়তো অনেকেই খেয়েছে, আমি প্রথমবার বানালাম নিট ধোসা। নিট ধোসা খেতে কিন্তু হেভি লাগে। আর এখানে আছে টমেটো বাদাম নারকেল দিয়ে চাটনি। যা লাগবে না খেতে নিট ধোসা দিয়ে। কতটা সফট হয়েছে ধোসাটা। এই হচ্ছে চাটনি, হয়েছে না খেতে।